যখন আসর রাজার বলে শোনা যাচ্ছে, শোনা পড়িয়ে গেছে। ওষুধ কিনে ফেরার পথে গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সাব্বির। স্বপ্ন ভেঙে চুরমার পরিবারের। কান্নায় বুক ভাসায় ছোট ভাই সাদিক। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছোট ভাই সাদিক হোসেন প্রতিদিন বাদ জোহর নামাজ আদায় শেষে রাজধানীর ঢাকায় গুলিতে নিহত বড় ভাই সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন। প্রিয় বড় ভাইয়ের কবর দেখে খুঁজে বেড়ায় নানা স্মৃতি। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। আর মা রাশিদা বেগমের ছেলে হারানোর শোকে চোখে নেই নিদ্রা। প্রতিটি রাত যেন তার কাছে অবসানহীন অপেক্ষার প্রতিচ্ছবি। সারাক্ষণ ছেলের স্মৃতি নিয়ে আহাজারি করছেন তিনি। শোকে পাথর কলেজ শিক্ষার্থী ছোট বোনও। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের সাব্বির হোসেন রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। কোটা আন্দোলনের সংঘাতের মধ্যেই গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় ওষুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাব্বির। পরদিন ১৯ জুলাই সাব্বিরের লাশ মির্জাপুর গ্রামে এনে দাফন করা হয়। পরিবারের বড় সন্তান হিসেবে সাব্বির হাল ধরেছিলেন সংসারের। তার মৃত্যুতে গোটা পরিবার এখন অসহায়। আমার ভাই আমার মা বাড়ি দেখতো, এখন কে দেখবে? ভাইয়ের কথা অনেক মনে পড়ে। ভাই আজ নাই, সে ভাই আজ নাই। ভাই খুব ভালো জানতো, আমার খুব ভালো জানতো। নিরীহ ও ভদ্র হিসেবে পরিচিত ছিলেন সাব্বির। তার মৃত্যুতে শোকাহত এলাকাবাসীও। এ হত্যার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর। ও তো মারা গেছে, ওরে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। এখন সরকারের প্রতি আমাদের দাবি যে ওর ফ্যামিলিতে ওর একটা ছোট ভাই আছে, ওর একটা বোন আছে। সরকার ওদের যাতে ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিক। কৃষক আমদ আলী মণ্ডলের ৩ সন্তানের মধ্যে সবার বড় সাব্বির হোসেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।